আজকে একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। এত যুদ্ধ, এত ট্যারিফ ওয়ার, এত এআই লেড জব মার্কেট ডিস্ট্রাকশন, এরপরও মার্চের জিএসটি কালেকশন ডেটা এসেছে, দ্যাট ইজ অফ 2 লক্ষ কোটি টাকা, ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কালেকশন। গাড়ির মার্কেটও খুব চাঙ্গা। 4.5 লক্ষ ইউনিটস অফ কার ভারতবর্ষের মার্কেটে মার্চ মাসে সেল হয়েছে। প্লাস যত ডেটা, যেসব ইলেকট্রিসিটি কনজাম্পশন ডেটা, ফ্রাইট মুভমেন্ট ডেটা, ডিজিটাল transactions data, all data are very positive despite of such big war going on in the Middle East. ডেটাগুলো থেকে এটা বোঝা যায় যে ইন্ডিয়ান কনজাম্পশন, ইন্ডিয়ান ইকোনমির যা যা প্যারামিটার আছে সেইগুলো ঠিক আছে এখনো পর্যন্ত। তো আমি আপনাদের আরেকটা ডেটা দেখাচ্ছি, যে ডেটাতে দেখাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন মিউচুয়াল ফান্ড হাউসগুলোর কাছে দে ওয়ার সিটিং অন ক্যাশ। 1,73,000 কোটি টাকার ক্যাশ মিউচুয়াল ফান্ড হাউসগুলোর কাছে টোটাল ইনট্যাক্ট ছিল, ওরা মার্কেটে তখন ইনভেস্টমেন্ট করেনি। এই যুদ্ধের জন্য মার্কেটের ভ্যালুয়েশন রিজনেবল হওয়ার জন্য মিউচুয়াল ফান্ড হাউসেস, দ্য ফান্ড ম্যানেজার্স হু আর দ্য এক্সপার্ট মানি ম্যানেজার্স, দে হ্যাভ ডিপ্লয়েড 80,000 crores of money in the Indian equity market. তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ফান্ড ম্যানেজার্স আমাদের যারা লং টার্ম ইনভেস্টার্স, দে আর ভেরি পজিটিভ অ্যান্ড দে আর টেকিং দিস ফল অ্যাজ অ্যান অপরচুনিটি টু বাই ইন দেয়ার পোর্টফোলিও। এই ফলটাকে অপরচুনিটি হিসেবে নিন, আস্তে আস্তে করে, নট ইন ওয়ান গো যে পুরো টাকা আজকে দিনে কি লাগিয়ে দিন। 30% অফ ইউর যেটা আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেটা এই লেভেলে আপনি ইনভেস্টমেন্ট করুন, আর রেস্ট টাকাটা আরও 30% আপনি 6 মাসের জন্য এসটিপি করে দিন, আর 40% টাকা আপনার লিকুইড ফান্ডে আপনি টাকাটাকে দিয়ে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সেভ অ্যান্ড শেয়ার।